সেনাপক্ষী এ তো মাথা খাইল সেনাপতি না সেনাপতি মহারাজ। আমি এসব কে শুনতে সেনাপতি দিনে দিনে চোরের উৎপাদন বেড়ে গেছে এবং আমার টয়লেটের বদনা সহ চুরি করে নিয়েছে। মহারাজ হাজির। আহরি আমি যে দিকে দেখি সেদিকে দুর্দশা দেখি, কোথায় সেনাপক্ষী? আরে সেনাপতি না সেনাপতি মহারাজ। সেনাপতি হাজির। সেনাপক্ষী এ তো মাথা খাইল সেনাপতি না সেনাপতি মহারাজ। আচ্ছা সেনাপতি, আমি এসব কে শুনতে সেনাপতি দিনে দিনে চোরের উৎপাদন বেড়ে গেছে এবং আমার টয়লেটের বদনা সহ চুরি করে নিয়েছে। মুস্তাকি মাফ করবেন জাহাপনা, আপনার বদনা চোরকে ধরা হয়েছে, বদনা চোরকে কারাগারে বন্দী আছে। পতি তাকে হাজির করুন। সেনাপতি সাহেব, তার এত বড় সাহস, তাকে হাজির করুন, তাকে ফাঁসি দেব। তাকে কুসু কপে করু। প্রহরী দরজা খোলো, বদনা চোরকে বের করো। বদনা চোর, বদনা চোর, এখন তোকে জাহাপনা সম্মুখে হাজির করব। মুস্তাকি মাফ করবেন জাহাপনা, এই যে আপনার বদনা চোর। তুমি সেই চোর, তোমাকে ফাঁসি দেব। কুসু কপে করবো। মাফ করবেন জাহাপনা, আমার আর কোনোদিন এমনটা হবে না। না না না, তুমি রাজার বদনা চুরি করেছো, তোমার কোনো ক্ষমা নেই। সেনাপক্ষী এ তো মাথা খায় সেনাপতি না মহারাজ সেনাপতি। আদেশ করুন জাহাপনা। জিগাও তার শেষ ইচ্ছা কি? এই চোরের বাচ্চা, বল তোর শেষ ইচ্ছা কি? তোর আজ ফাঁসি হবে। না না না, আপনারা আমার আশা পূরণ করতে পারবেন না। কি বললি তুই? আমি এই দেশের রাজা, এমন কোন কাজ নাই যে আমি পারি না। বল তুই কি চাস? না না না, আমার আশা আপনি পূরণ করতে পারবেন না। তুই আমাকে বলেই দেখ, তোর শেষ ইচ্ছা যদি আমি পূরণ করতে না পারি তাহলে তোকে মুক্তি দেব। আচ্ছা মহারাজ, বললাম তাহলে। আচ্ছা তাহলে বল। রাজা মশাই, তাহলে যখন আমার একটি কথা আপনি পূরণ করবেন, তাহলে আমার একটি কথাই হলো, আমাকে এই কালো চেহারা থেকে মুক্তি করে আমাকে ফর্সা বানিয়ে দেন। সেনাপক্ষী, ওকে মুক্তি করে দিন।